আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার রুফটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার দুই হাতে কত বড় বড় কত মোটা ডাসা ডাসা কচু শাক। একটা হচ্ছে সালাদ কচু সাদাটা, আর একটা হচ্ছে কালো দুধ কচু। দুইটাই কিন্তু অসম্ভব মজার খেতে। আরও আছে ডাঁটা শাক। এই ডাঁটা কিভাবে ছাদে আমি রোপণ করলাম, কতটুকু মাটিতে কিভাবে এত বড় হলো, সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখেন, বীজের জন্য রেখেছি এবং সেগুলো এখন তুলে নিচ্ছি। ডাঁটা শাক, কলমি শাক, পাট শাক, পুঁই শাক সব কিছুই কিন্তু এখন অনায়াসে ছাদে করা যায়, যা আমরা আগে গ্রামের আঙিনাতে দেখতে পেতাম, কিন্তু কখনো ভাবিনি যে আমার ছাদেও কিন্তু আমরা চাষ করতে পারি। দেখেন বন্ধুরা, ছাদ বাগানটা আপনিও আপনার মনের মতো করে গুছিয়ে নিতে পারেন ফুল ফল ফসলের সম্ভার হিসাবে। এখানে সবজি চাষটা অনেক বেশি প্রয়োজন, কারণ হচ্ছে আমরা বিষমুক্ত এবং জৈব সার দিয়ে সবজিটা খেতে চাই। তাহলে কিন্তু ছাদ বাগান যাদের ছাদ আছে তারা কিন্তু অবশ্যই খুব অল্প মাটিতে ছাদ বাগানে ডাঁটা শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক অনায়াসে করতে পারেন। কচু শাক তো অনেক খুবই সহজ করা। দেখেন কত সুন্দর, কত মোটা মোটা, এবং এক একটা ডাঁটা থেকে আরও কত ব্রাঞ্চ বের হয়েছে। এই যে আমি ডাঁটাগুলো তুলে নিচ্ছি, এরপরে কিন্তু এই ডাঁটার থেকে সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে। আমার এই ডাঁটা শাকের মাটি কিন্তু খুবই অল্প মাটি, 3 ইঞ্চি পরিমাণ হাইট উঁচু মাটিগুলোতে ছোট্ট একটা চিকন জিও ব্যাগের, মানে যে ছোট ব্যাগগুলো জিও ব্যাগে, সেগুলোতে আমি প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে গাছটি ডাঁটা শাক রোপণ করেছিলাম। ডাঁটা শাকটা অনেকটা রেখে তারপর কেটেছি। এক একটা শাক কিন্তু 6.5 ফিট পর্যন্ত লম্বা হয়েছে, 7 ফিটও হয়েছে কিছুটা। আরও একটা আছে, সেটা কাটবো, সেটা কাটলে দেখতে পাবেন। ডাঁটা শাক কেটে নিচ্ছি, তারপর হচ্ছে কচু শাক কেটে নিব। আজকে অনেক হারভেস্ট করব। আপনারা যদি দেখতে চান তাহলে সাথে থাকুন, আশা করি উপভোগ করবেন আমার ছাদ বাগানের ফসল হারভেস্ট করতে। দেখেন কত, এই যে সালাদ কচু ডগাগুলো কত সুন্দর মোটা সোটা হয়েছে। এই আমি কচুর সবটা ধরে কেটে নিই না, আমি শুধু ডাঁটার কচুর ডগা এবং পাতা সাইড থেকে যেগুলো বেশি বড় হয়ে যায়, মোটা মোটা হয়ে যায়, সেগুলো কেটে নিই। এতে করে মাঝের যে ডাঁটাটা থাকে সেগুলো কিন্তু খুব দ্রুত আবার বড় হয়ে যায়, এবং যখন অনেকটা বড় হয়ে যায়, গোড়াটা যে মোটা হয়ে যায়, তখন কিন্তু গোড়াটা সহ তুলে নেওয়া যায়, এবং সেই গোড়া থেকে কিন্তু নতুন নতুন চারা, অনেক ছোট ছোট চারা তৈরি হয়ে যায়। তো এইভাবে আমরা যদি কচুর ছাদে চাষ করি, আমরা কিন্তু আমাদের যে শরীরের যে প্রয়োজন আয়রন, সেই আয়রনের ঘাটতি কিন্তু আমরা আমাদের ছাদ বাগানের কচু থেকে পেতে পারি। দেখেন কচুর ডগাগুলো কত সুন্দর, কত মোটা এবং কত হেলদি। এই কচু কিন্তু গলা ধরে না, হাত চুলকায় না, গলা চুলকায় না, এবং এটা এতটাই সুস্বাদু। আপনি কিন্তু এটা আমি মাংস দিয়ে রান্না করি। কচু শাকের ডগাগুলো, অনেকটা কচু শাকের ডগা কিন্তু আমি তুলে নিয়েছি। কিছুদিন পরপরই কিন্তু কচুর ডগা কেটে নেওয়া যায়, এবং এই মাটিতে শুধু জৈব সার দিলেই কিন্তু অনেক কচুগুলো বড় হয়, মোটা হয়, এবং খুব বেশি রোদ আছে এমন জায়গারও দরকার পড়ে না। যে জায়গাগুলোতে একটু আলো ছায়া থাকে, সেরকম জায়গায় আমি নির্বাচন করেছি। কারণ হচ্ছে যে যেখানে ছায়া থাকে সেখানে কিন্তু ফুল এবং ফল হয় না। ফুল ফল হয় যেসব গাছে, সেগুলোর জন্য পর্যাপ্ত রোদ দরকার। তো আমার ছাদে যে অংশটাতে একটু ছায়া থাকে, গাছের ছায়া, গাছের নিচে, আম গাছের নিচে কিন্তু আমি এই বেডগুলো তৈরি করেছি শুধু কচু চাষ করার জন্য। দেখেন আধো ছায়াতে কিন্তু কচু অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে, এবং এই কচু অনেক অনেক বাচ্চাও কিন্তু দিচ্ছে। যেগুলো রোপণ করেছিলাম তার থেকে কিন্তু নিচের গোড়া থেকে অনেকগুলো মানে কচু নতুন চারা তৈরি হয়ে যায়। আর সবচেয়ে ভালো যে কচুর কিন্তু আমাদের আয়রনের ঘাটতিটা পূরণ করে, তাই সবারই উচিত ছাদ বাগানে খুব সহজে, যেহেতু এই কচুটা চাষ করা যায়, ছাদে কিন্তু এটা অনায়াসে করা উচিত। তাহলে আমরা আমাদের কিছুদিন পরপরই কিন্তু কচুর ডগা কেটে নেওয়া যায়। যত আমরা কেটে নিব ততই কিন্তু উপরে ব্রাঞ্চগুলো খুব হেলদিভাবে বড় মোটাসোটা হয়ে বড় হয়ে যায়। এটা কিন্তু সালাদ কচু, এটা অনেকটা ডাঁটার মতোই, ডাঁটার সাথে শুটকি মাছের সাথে অনেক মজা খেতে। বন্ধুরা, আসুন জেনে নিই কীভাবে আসলে এই কচু শাকগুলো আমি চাষ করেছি।
আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে পাতা পড়ে, সেই পাতা পচা সার আমি প্রচুর পরিমাণে দিয়েছি এবং এখানে আসলে মাটির পরিমাণটাই সবচেয়ে কম আছে। আমি বেশি পরিমাণে হচ্ছে জৈব সার বস্তা ভরে রাখি পাতা পচা সার, এবং সেখানে অল্প কিছু মাটি দিয়ে আমি এই শাকগুলো রোপণ করে দিই। এর জন্য আমি বলছি যে আপনারা অল্প মাটিতেই কিন্তু কচু শাক চাষ করতে পারেন, এবং কচু কিন্তু ছায়াযুক্ত স্থানে অনেক বেশি ভালো হয়। আমি প্রতি সপ্তাহে কম্পোস্টটি দিয়ে গেছি। কম্পোস্টটি হচ্ছে আমার বানানো কিচেন কম্পোস্ট থেকে যে কম্পোস্টটি হয় সেটি আমি পাতলা পানির সাথে করে মিশিয়ে 1:10 এরকম করি, যেমন 1 মগ সারের সাথে 10 মগ সাদা পানি মিশিয়ে আমি কচু শাকগুলোতে দিয়েছি। আপনারা সরিষার খোল পানিটাও দিতে পারেন। সরিষার খোল পানিটা কিন্তু অনেক উপকার গাছের জন্য। এখানে প্রয়োজনীয় যত ধরনের অনুখাদ্য দরকার গাছের সব কিছু কিন্তু সেখানে থাকে। দেখেন কত মোটা, কত সুন্দর হয়েছে আমার এই কচু শাকগুলো। বোঝাই যায় না যেগুলো ছাদ বাগানে টবে বস্তায় বা জিও ব্যাগের মধ্যে আমি করেছি। দেখেন একদম মনে হচ্ছে না যে গ্রামের একদম মানে ফ্রেশ মাটিতে সুন্দর পুকুর পাড়ে মনে হয় এই গাছগুলো হয়েছে। দেখেই কিন্তু ভালো লাগতেছে। আপনিও পারবেন আপনার ছাদে এরকমভাবে আপনার প্রয়োজনীয় কচু শাকটা কিন্তু সংগ্রহ করতে। এবং এই ডাঁটাগুলো তুলে নিচ্ছি, এগুলো আমি এখন আজকে ডাঁটা এবং এই যে কচু এই সব কিছু আজকে কিন্তু মুরগির মাংস দিয়ে আমি রান্না করেছি। আপনারা মাংসের সাথে রান্না করে দেখবেন, ডাঁটা এবং কচু অসম্ভব মজা লাগে। শুধু শুটকি দিয়ে যে খেতে ভালো লাগে তা কিন্তু নয়, মাংসের সাথেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে হয় কি বাচ্চারাও কিন্তু এই শাকগুলো খায়। তো এইভাবে আপনি আপনার ছাদ বাগানে কচু প্রয়োজনীয় একদম যে খুবই দরকারি এবং এই মূল্যবান যে খাবারটা আপনি কিন্তু খুব সহজে আপনার ছাদ থেকে পেতে পারেন। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। দেখেন কত সুন্দর, কত মজার এই কচু শাকগুলো আমি হারভেস্ট করেছি এবং আপনাদের সাথে আমার এই আনন্দটা শেয়ার করেছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।